বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভাই ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখন দেখুন বাজার করে এনেছে, সেই বাজারটা আমি বের করলাম। এখানে দেখুন কচুরলতি এনেছে বাজার থেকে, আর এখানে তেলের পাউচ এনেছে, আর দেখা যাক ব্যাগে আর কি কি এনেছে। তো এখানে এই যে লঙ্কা এনেছে, আর এতে মাছ, আগে একরকম মাছ রেখেছে বাড়ি এখান থেকে। আর এটা দেখি আর কি কি মাছ এনেছে। একটা গামলায় ঢালবো এই মাছটা, দেখি কি কি মাছ এনেছে, দেখা যাক। ও এটা চিংড়ি মাছ এনেছে। তো এই দেখুন চিংড়ি মাছ, কত বড় বড় চিংড়ি। তো এই চিংড়ি মাছ দিয়ে আর এই যে কচুরলতি, মোটা মোটা কচুরলতি, এই কচুরলতি দিয়ে এখন দেখা যাক কি করা যায়, সেটা আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকুন আমাদের। এবার কচুরলতিটা কাটছে, এই যে কচুরলতিটা কেটে নিচ্ছে। এই দেখুন গামলার ভিতরে কচুরলতি কেটে কেটে জলের ভিতরে রাখছে। এবার কচুরলতিটা কাটা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা কাটবে। চিংড়ি মাছ কাটা হচ্ছে। এই যে চিংড়ি মাছ কিন্তু সবই প্রায় কাটা হয়ে গেছে। এই যে কেটে বাটিতে রাখছে। এর ভিতরে একটা নোংরা আছে, এই দেখুন এর ভিতরে একটা নোংরা আছে, সেই নোংরাটা দেখুন ফেলবে এবার। এই পিঠের কাছে অনেকে জানে না ফেলতে, তো ওই দেখুন নোংরাটা। তো বন্ধুরা ক্যামেরাটা একটু অসুবিধা করছে মাঝে মাঝে, তার জন্য হয়তো মাঝে মাঝে একটু ঝাপসাও আসতে পারে। এখন এই পেঁয়াজের ঝুড়ি দিলাম, পেঁয়াজ কাটবে। এগুলো তো কাটা হয়ে গেছে, এটা কলা পাতায় হবে। তো আমি এখন কলা পাতা আনতে যাচ্ছি কলা বাগানে। তো চলুন আমার সাথে দেখবেন। এখন এই আমি কলা বাগানে চলে এসেছি। এখানে খুব বেশি কলা গাছ নেই, যেটুকু আছে প্রয়োজন মেটানোর মতো আছে। তো এখান থেকে কলা পাতা নিয়ে নেব, কিন্তু যেমন তেমন কলা পাতা নিলে হবে না। ছিঁড়ে যাওয়া বা ফাটা খারাপ দেখে কলা পাতা নিলে তাহলে সেটাতে কিছুই করা যাবে না। তাই আমি দেখা যাক ভালো কলা পাতা কোথায় দেখি, সেখান থেকে নিয়ে নিই। তো একটা পেয়েছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই মাঝখানে এই যে ভালো একটা কলা পাতা আছে। তো এইটা নেব, তো আমি কেটে নিই এখন এটা। তো এই কলা গাছ থেকে এই যে কলা পাতা পেড়ে নিয়েছি। এই দেখুন কলা পাতাটা কোনো ফাটা ফুটো কিছু নেই, একটু নোংরা যদি থাকে সেটা ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। তো আর একটা জিনিস আপনাদের দেখাই, এই বাগানে এসে চলুন। এই দেখুন, এটা আপনারা সচরাচর দেখেছেন কিনা জানি না। এই দেখুন বন্ধুরা, এইখান থেকে এই যে এখান থেকে একটু জুম করে দেখাই, এর ভিতরে এই যে পান লাগানো, এটা হচ্ছে পানের বরজ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা এই যে পানের বরজ, এর ভিতরে সব পান। তো চলুন এবার বাড়িতে যাওয়া যাক। এখন যে কলা পাতাটা এনেছিলাম সেইটা এই যে ছিঁড়ে নিয়েছে। এই যে ডাঁটাটা দেখতে পাচ্ছেন, এই ডাঁটাটা রাখা যাবে না, ডাঁটার পাশ থেকে এই দেখুন পাশ থেকে ছিঁড়তে হবে। এই যে সেইটা ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে দু টুকরো করে নিয়েছে। দু টুকরো করে নিল। এবার এখানে কচুরলতি, চিংড়ি মাছ, পেঁয়াজ কেটে রেখেছে, লঙ্কার গুঁড়ো, আর এই যে তেল, আর এই যে মশলার গুঁড়ো। এবার এটা করবে, স্পিডে করে ওগুলো সব জল ঝরিয়ে নিচ্ছে। যে কচুরলতি সব তুলে নিল একটা শুকনো পাত্রে, চিংড়ি মাছগুলো সব ঢেলে দিল, আর পেঁয়াজ ঢেলে দিল ওতে। এবার কী কী মশলা দেয় দেখা যাক। পুরো কেটে ফেলো না।
তো দেখুন পরিমাণ মতো হলুদ চলে গেল। তারপরে দিচ্ছে লবণ, এই যে পরিমাণ মতো লবণ। এবার দেবে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা না দিয়ে শুকনো লঙ্কা বেটেও নিতে পারেন, শিলে হোক বা মিক্সারে হোক। আমরা আজকে খুবই গরম, যার জন্য বাড়তে ইচ্ছা করছে না, তাই লঙ্কার গুঁড়োটা কিনে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সে যেরকম দেবেন। আমাদের ঝালটা সবাই মোটামুটি খায়, তাই খুব বেশি না, আর মোটামুটি দিলাম। এবার এটা দিয়ে মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। খুব বেশি মশলা কিছু না, লবণ, হলুদ, তেল আর লঙ্কা। এই দেখুন এবার সেই কলা পাতাটায় তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছে। সরিষার তেলটা দিয়ে ভালো করে পাতাটা এরকম সুন্দর করে এরকম করে করে নিতে হবে। এটা একটা অন্যরকম আলাদা টেস্ট। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। ঠিক এরকম প্রসেসে বড় যে মাছ হয়, চিংড়ি মাছ ছাড়া অন্য অন্য যে বড় সাদা মাছ হয়, সেগুলো খাওয়া যায় ঠিক এরকমভাবে, ভালো লাগে। আমাদের তো ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার এইগুলো এই যে পাতায় দিয়ে দিচ্ছে, দেখুন। মনে হচ্ছে অনেক ধরবে না, কিন্তু এটা এইভাবে উঁচু করে করে দিয়ে দিলে তারপরে যখন উনুনে দেবে তখন আস্তে আস্তে এগুলো সব সিদ্ধ হয়ে, মানে শুকনো শুকনো মতো হয়ে অল্প হয়ে আসবে। এবার এতে অল্প করে একটু জল দিয়ে এতে দিয়ে দিতে হবে। খালি কড়াইতে একটা পাতা দিল, তার উপরে এইটা তুলে দিল, দেখুন। এবারে গামলায় যে জলটা রেখেছিল অল্প, সে জলটা একটু দিয়ে দেবে, যাতে একটু সিদ্ধটা ভালোভাবে হয়। দেখুন এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসে দিয়ে দিচ্ছে। এই যে গ্যাসে, এই দেখুন, এই যে গ্যাসে দিয়ে দিল। এবার এইটা একটু ঢাকা দেবে, ওইটা দিয়ে দাও, হ্যাঁ ওইটা দিয়ে দাও। এবার এইটা এই ঢাকা দিয়ে রাখবে। তো এটা হতে লাগুক, পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পাশটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে। এবার এটা তুলে নিয়ে বা আর একটা কলা পাতা দিয়ে আর এক পাশে ফিরিয়ে দিয়ে দেবে। দেখুন সেটা কিভাবে করে। চলুন, এই দেখুন দুটো থালা নিয়ে নিচে, এই যে একটা থালা এই দেখুন রাখছে, বললাম না ওটা বিশাল হালকা। তো এই দেখুন দুটো কলা পাতা করেছিল, এই আর একটা কলা পাতায় দিচ্ছে। আর তলায় দাও না, ওইটা তলায় দাও। এই দেখুন এইভাবে। এবার আর একটা থালা দিল ওর উপরে দিয়ে, এবার দেখুন এই পাশ দিয়ে ও পাশে, ওই দেখুন কীভাবে করলো, দেখেছেন? ওই দেখুন এই পাশটা কত সুন্দর লাগছে, দেখুন
ঠিক এরকম ওপাশটাও হয়ে যাবে। তো এবার এই কড়াইতে আবার এই দিয়ে দিল। এবার এটা আবার এই দেখুন গ্যাসে নিয়ে যাচ্ছে। এবার এই পাশটা হবে, এই পাশটা যেমন হয়েছে নিচের পাশটাও ঠিক তেমনই হবে, এর জন্য আবার একটু গ্যাসে দিতে হবে। আপনারা গ্যাসে বা উনুনে যেখানে হোক দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, তো চলুন এটা হতে থাকুক। এখন বন্ধুরা এবার হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এবার এটা নামাতে হবে একটা থালাতে। আপনারা চাইলে প্লেটেও নামিয়ে নিতে পারেন, তো আমি এখন একটা থালাতে নামাবো। তো এই দেখুন এইটা নামিয়ে দিলাম। এবার দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এবার খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলুন দেখা যাক। এবার দিয়ে দেবো ওকে খেতে, ও খেয়ে বলবে কেমন হচ্ছে। তো এবার খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। দারুণ, খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের যদি আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে বানিয়ে। যদি ভালো লাগে আর অন্য ভিডিও যদি আবার দেখতে চান, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।